আমি ডাক্তার আসাদুজ্জামান নূর। আমি এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি এনাম মেডিকেল কলেজে অ্যাপোর্ডোবিলিয়ারি সার্জারিতে। তো এটা আসলে আপনাদের সাথে ফার্স্ট লাইভ। আজকে আমাদের টপিকসটা হচ্ছে বেসিক অফ এমআরসিএস। জাস্ট আমি এমআরসিএস এর প্রনস এন্ড কনস নিয়ে ডিসকাস করব। আমি আগে আমার ডিটেলস বলি। আমি 2012-তে এমবিবিএস পাশ করি, 2013-তে আমার ইন্টার্নি শেষ হয়। এরপরে আমি পার্ট 1 করি জেনারেল সার্জারিতে। এরপর 1.5 ইয়ার আমি ট্রেনিং করি জেনারেল সার্জারিতে ঢাকা মেডিকেল কলেজে। এরপরে আমি রেসিডেন্সিতে এন্ট্রি করি 2015-এ অ্যাপোর্ডোবিলিয়ারি সার্জারিতে। 2020-তে আমার এমএস কোর্স শেষ হয়। ইন দ্য মিন টাইম 2015-এই আমি এমআরসিএস পার্টে কমপ্লিট করি সেপ্টেম্বরে। আর 2018-এর অগাস্টে আমি এমআরসিএস পার্ট বি কমপ্লিট করি। তো আসলে আমি আজকে আপনাদের সাথে শুধু বেসিক্স অফ এমআরসিএস নিয়ে শেয়ার করতে চাই। যে এমআরসিএসটা কি, এটা অলরেডি আপনারা অনেকেই শুনছেন বা অনেকে অনেক কিছু জানেন, তাও জাস্ট আমি গ্রস কথাগুলো বলার জন্য। এমআরসিএস বেসিক্যালি হচ্ছে একটা মেম্বারশিপ ডিগ্রি, মেম্বার অফ রয়্যাল কলেজ অফ সার্জন। এটা ইউজুয়ালি 4টা কলেজ থেকে দিয়ে থাকে। একটা হচ্ছে এডিনবার্গ, রয়্যাল কলেজ অফ ইংল্যান্ড, রয়্যাল কলেজ অফ গ্লাসগো অ্যান্ড রয়্যাল কলেজ অফ আয়ারল্যান্ড। এই 4টা কলেজ থেকে এই এমআরসিএস ডিগ্রিটা দেয়া হয়। আপনি যে কোনো একটা কলেজের মেম্বার যদি হন, যে কোনো বাকি 3টা কলেজের মেম্বারশিপ আপনি নিতে পারবেন। ওইটা একটা সিস্টেম আছে, ওইটা দিয়ে নিতে পারবেন। সো এইখানে আসলে এমআরসিএস কমপ্লিট করাটা ইম্পর্টেন্ট। যে কোন এই কলেজ ভালো ওই কলেজ খারাপ ওরকম কোনো ব্যাপার না। সব জায়গাতে কোয়েশ্চেন অফ সেম কোয়ালিটি সেম হয়, যেহেতু এটা একটা ইন্টার কলেজিয়েট এক্সাম। যদি বলেন এমআরসিএস আমরা কখন দিতে পারবো, এমআরসিএস আপনি এমবিবিএস পাস করার পরে দিতে পারবেন। এটার জন্য আসলে কোনো ট্রেনিং দরকার হয় না, এমনকি ইন্টার্নশিপেরও সার্টিফিকেট দরকার হয় না। এমআরসিএস যেটা বললাম, এটা একটা ডিপ্লোমা ডিগ্রি, যেটা ইউজুয়ালি ইউকেতে একজন মানে স্টুডেন্ট যখন সার্জারিতে কেরিয়ার করতে চায় তখন এটা একটা এন্ট্রি এক্সামের মতো এমআরসিএস এক্সামটা। তো এমআরসিএস এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পার্ট এ আর একটা পার্ট বি। পার্ট এটা ইউজুয়ালি বছরে 3 মাসে হয়, ইয়ারলি 3বার হয়, যেটা হচ্ছে জানুয়ারি, এপ্রিল এন্ড সেপ্টেম্বরে। ইউজুয়ালি এই পরীক্ষাগুলো আগে দেখা যেত যে ব্রিটিশ কাউন্সিল কন্ডাক্ট করতো, কিন্তু এই করোনা সিচুয়েশনের জন্য পরীক্ষাগুলো এখন দেখা যাচ্ছে অনলাইনে বাসা থেকে দেয়া যায়। এমআরসিএস এর পরীক্ষাগুলো পার্ট বির জন্য ইন্টারন্যাশনাল সেন্টার গুলো এখনো খুলে নাই, কিন্তু ইউকেতে এই পরীক্ষাগুলো দেওয়া যায়। এমআরসিএস পার্ট বির পরীক্ষাটা, যেটা বললাম, এটার জন্য আপনাদের কোনো ট্রেনিং লাগবে না। জাস্ট আপনারা এমবিবিএস পাস করে এই পরীক্ষার জন্য এপিআর করতে পারবেন। এই এই পরীক্ষা দিবেন কেন, এটা কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশে যারা থাকবেন আর যারা অ্যাব্রডে যাবেন, দুইটা জিনিস এখানে চিন্তা করতে হবে। যারা বাংলাদেশে থাকবেন তারা যদি এমআরসিএস টা নেন, একটা হচ্ছে আপনার প্রাইমারি ডিগ্রি যেটা এফসিপিএস আছে বা এমএস এর সাথে, এটা একটা ডিগ্রি হলো যেখানে আপনি অ্যাটলিস্ট আপনার নলেজটা এনরিচ করলেন, এবং এটা আপনার এডিশনাল কোয়ালিফিকেশন হিসেবে একটা আপনার পজিটিভ পয়েন্ট হিসেবে থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা ফ্রেশ গ্রাজুয়েট, যে এখনো কোনো ডিগ্রি করেন নাই, শুধু এমআরসিএস আছে, ওরা আমাদের যে কর্পোরেট হসপিটাল গুলো আছে, অ্যাপোলো অ্যাপোলো তারপর যেটা এভার কেয়ার এখন, তারপর ইউনাইটেড, এগুলোতে হ্যান্ডসাম স্যালারি, মোর দেন 1 লাখ টাকা স্যালারিতে আপনার জব করতে পারবেন। মেইনলি যদি বলেন যে এমআরসিএস এর মেইন বেনিফিট হচ্ছে যারা ইউকেতে যেতে চায়, এমআরসিএস কমপ্লিট করে আপনি যদি জিএমসি রেজিস্ট্রেশন, এটার আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলটিএস অথবা ওইটি এক্সাম পাস করে জিএমসি রেজিস্ট্রেশন নেওয়া। রেজিস্ট্রেশন নিয়ে আপনি ইউকেতে সার্জারি ক্যারিয়ার শুরু করতে পারবেন।
তো এমআরসিএস আসলে কখন দেওয়া উচিত, এটা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ইন্টারনেট পরে দেওয়া উচিত যারা বাইরে কেরিয়ার করতে চায়। কারণ আপনি ইউকে তে যখন যাবেন একদম আর্লি যদি যান, ওখানে আপনি ওদের কিছু রিকোয়ারমেন্ট আছে ট্রেনিং পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য, ওগুলো ফুলফিল করতে 1-2 বছর সময় লাগে, কিছু ট্রেনিং বেসিক ট্রেনিং করা লাগে। ইন দ্য মিন টাইম আপনি ওখানে কেরিয়ার করে ফেলতে পারেন, যেটা মোর ইজি। কারণ আরেকটা হচ্ছে যারা স্পেসিফিক যে সার্জারিতেই কেরিয়ার করবে, আবার অনেকে দিতে পারেন প্ল্যাব দিয়ে যেতে পারেন, প্ল্যাব দিয়ে আপনি আবার সার্জারিতে কেরিয়ার করতে গেলে কিন্তু আপনার আবার এমআরসিএস দিতে হবে, এটা ম্যান্ডেটরি যারা সার্জারিতে। যে আমি অন্য কোনো সাবজেক্টে যাবো না, সেখানে হলো আপনারা প্ল্যাব না দিয়ে এমআরসিএস এ দিতে পারেন, কারণ প্ল্যাবেরও 2টা পার্ট, এমআরসিএস এরও 2টা পার্ট। আর এমআরসিএস থাকলে বর্তমানে বাংলাদেশে আর মিডল ইস্ট বা এগুলোতে খুব একটা আপনার লাইসেন্সিং মোস্ট প্রবাবলি জিএমসি রেজিস্ট্রেশন থাকলে লাইসেন্সিং এক্সামটা দেওয়া লাগে না, বাট এটা আপনাকে এডিশনাল কিছু বেনিফিট দিবে, বাট এটা দিয়ে আপনি খুব স্পেশালিস্ট বা কনসালটেন্ট হতে পারবেন না, মিডল ইস্টেও না। আর সেকেন্ড বেনিফিট, যারা বাংলাদেশে থাকতে চায় এফআরসিএস পরীক্ষা দিতে চায়, যাদের এমআরসিএস থাকবে সাথে একটা লোকাল ডিগ্রি অথবা এমআরসিএস প্লাস ইন্টারনেট পরে 6 বছর সার্জারিতে এক্সপিরিয়েন্স থাকবে, তারা এফআরসিএস এক্সাম দিতে পারবেন। এই কয়েকটা হচ্ছে বেনিফিট। মেইন বেনিফিট যদি বলেন যে চিন্তা করলে, সেটা আসলে বেসিক্যালি ইউকে তে আপনার সার্জারিতে কেরিয়ারটা শুরু করতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন, সার্জারিতে যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে সবাই এফসিপিএস এমএস ডিগ্রিটা দেখে, সার্জারিতে কিন্তু এটা মেডিসিন ডাক্তারদের মতো না যে আপনি অনেক কিছু জানেন পেশেন্টের উপর অ্যাপ্লাই করবেন। সার্জারি হচ্ছে একটা রাজমিস্ত্রির কাজের মতো, এখানে আপনার শুধু ডিগ্রি দিয়ে হবে না, আপনার কাজ জানতে হবে, যে কাজ জানবে ডিগ্রি থাকলে শেষ হয়নি। এখানে বাইরের দেশে সার্জারিতে যারা কেরিয়ার করে তারা কিন্তু শুধু ডিগ্রিকে ভ্যালু দেয় না, শুধু এফআরসিএস ডিগ্রি আছে তাহলে কিন্তু আপনি সার্জন হইতে পারবেন না। বাইরে ডিগ্রি দিয়ে কোনো ইভ্যালুয়েশন হয় না, হয় ট্রেনিং দিয়ে, যে আপনার কয় বছর ট্রেনিং আছে, আপনার ট্রেনিং কমপ্লিট কিনা, একটা স্ট্যান্ডার্ড ট্রেনিং। তো আমাদের দেশে ওই ট্রেনিং এর চিন্তা নাই, কিন্তু দেখা যায় যে ডিগ্রিটাকে বেশি প্রাধান্য দেয়, এর এই ডিগ্রি আছে, কে কি কাজ ভালো করে খারাপ করে কতটুকু টেকনিক্যাল, ওই জিনিস কেউ ইভ্যালুয়েট আমাদের দেশে করে না, যেটা বাইরের দেশে টোটালি সিস্টেমটা আলাদা। তো এমআরসিএস করে সুবিধা তো অনেকগুলোই, যারা বাংলাদেশে থাকবেন আমার মতে তাও দেওয়া উচিত, যে ভবিষ্যতে এফআরসিএস করতে আপনাদেরকে হেল্প করবে। আর সাইড বাই সাইড ডিগ্রি আপনার নলেজটা অ্যাটলিস্ট এনরিচ হচ্ছে, আপনি ইন্টারন্যাশনাল একটা জিনিস বুঝতে পারবেন যে বাইরের দেশে কেমন চলতেছে, আমরা কোথায় আছি। এমআরসিএস এর 2টা পার্ট যেটা বললাম, পার্ট এটা মোস্ট প্রবলি এখন 615 পাউন্ড লাগে এক্সাম ফি, খুব একটা বেশি না, কত 60,000 টাকা। আর পার্ট বি হয়তো 1,10,000 টাকার মতো পড়বে, সাথে বাইরে ইন্ডিয়াতে সেন্টার আছে, মালয়েশিয়াতে আছে, মায়ানমারে আছে, শ্রীলঙ্কাতে আছে, এগুলো যে কোনো এক জায়গায় আপনি পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারেন। অ্যাটেন্ড করে এরপরে পার্ট বি কমপ্লিট করার পরে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশনটা নেওয়া। সেটা তো একটা অবস্ট্রাগল হচ্ছে, অনেকে ওইটি দেওয়া হয় না ঠিক মতো, দেখা যায় যে যারা এমআরসিএস করে আরেকটা ডিগ্রি প্র্যাকটিস নিয়ে ব্যস্ত, ওইটিটা দেওয়া হচ্ছে না, এভাবে অনেক ডিলে হয়ে যায়। তো আসলে এমআরসিএস করার পরে সাইড বাই সাইড আরেকটা জিনিস করা হচ্ছে সবার ওইটি, অকুপেশনাল ইংলিশ টেস্টটা দিয়ে নেওয়া, তাইলে সুবিধা। এখন আসেন এমআরসিএস পার্টে এখন যে সিস্টেমটা, সেটাতে সব সিঙ্গেল বেসড কোশ্চেন, সিঙ্গেল আনসার কোশ্চেন থাকবে 300টা কোশ্চেন, এর ভিতরে 180টা কোশ্চেন থাকে বেসিক সায়েন্স থেকে, 120টা কোশ্চেন থাকে ক্লিনিক্যাল সায়েন্স থেকে। বেসিক সায়েন্সের 3 ঘন্টা পরীক্ষা হবে, আর ক্লিনিক্যাল সায়েন্সের 2 ঘন্টা পরীক্ষা হবে। তো বেসিক সায়েন্সের জন্য বেসিক্যালি এখন দেখবেন অনেক নোট, অনেক কিছু অ্যাভেলেবেল। আসলে এটা যদি আমি বলি আপনাদেরকে যে স্যার একটা এমআরসিএস পার্টের প্রিপারেশনের জন্য কতদিন সময় লাগে, কেউ যদি ডেডিকেটেডলি পড়ে, একদম নিউ কামার যে একদম ইন্টারনেট শেষ করছে বা শুরু করছে, 5 থেকে 6 মাস। আর যারা অলরেডি একটু ট্রেনিং করে ফেলছে, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা 3 মাস এনাফ টিকার জন্য, যে একটা পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আছে। তো এটার জন্য পড়ার কি সিস্টেম, আসলে এই সব সিস্টেমে আপনি কখনো গাইড অন জ্ঞান অন সবকিছু পড়ে এইসব পরীক্ষা পাস করা যায় না। যে কোনো পরীক্ষা আপনারা দেন, দেখেন এসএসসি ইন্টার পরীক্ষা দিচ্ছেন কি কোশ্চেন ওরিয়েন্টেড পড়ছেন, যে কোন বোর্ডে কোন কোশ্চেন গুলো কমন,
ওভাবে হয়েছে। আপনি তো কখনো পদার্থবিজ্ঞান প্রথম পেজ থেকে শেষ পেজ পড়ে আপনি নিচে পারতেন না যে আপনি A+ পাইছেন, খুব ভালো রেজাল্ট করছেন। তো MRCS পরীক্ষাটা একই রকম, যে ইউকে এর ওদের যে সিস্টেমে কিছু কোয়েশ্চেন আছে, কিছু টপিকস আছে, ওই রিলেটেড ওরা কোয়েশ্চেন করবে, ওইটাই ইভালুয়েট করবে। তো ওই জিনিসগুলো আপনি যত বেশি কোয়েশ্চেন সলভ করবেন তত বেশি জানতে পারবেন। তা আসলে পার্টের জন্য মেইন র মেটেরিয়াল যদি আমি বলি, একটা হচ্ছে EMRCS কোয়েশ্চেন ব্যাংক, সেকেন্ড যদি বলি ফৌজিয়া নোট, তৃতীয় নাম্বার হচ্ছে রিকল কোয়েশ্চেন। এই তিনটা যদি আপনি সলভ করেন, সাথে এটা থেকে এইড নিবেন আপনি, যেমন আপনার কোন সাবজেক্টে দুর্বল থাকলে আর পাঁচ পাঁচ টেস্ট পড়তে পারেন, MRCS এর রাফটেরি পড়তে পারেন। এটা হচ্ছে কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আপনার যদি মনে হয় যে এই টপিকসটা আমার উইকনেস আছে, আপনি ওখান থেকে পড়ে নিলেন। তো এই তিনটাকে আপনি লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে যদি ধরে ধরে পড়েন, 2-3 বার শেষ করতে পারেন, অনেক আপনি মোর দেন 90% স্কোর করতে পারেন, কারণ এটা আমার কোনো কঠিন পরীক্ষা না। আর MRCS পার্ট এ দেওয়ার পরে পার্ট বি তে এপিআর করতে পারেন, এটা সুনির্দিষ্ট কোনো গ্যাপ নাই। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি যে ডেটটা পাবেন পার্ট বি যে কোনো কান্ট্রিতে, ওইটাতে আপনি এপিআর করতে পারবেন। পার্ট বিটা আমি মনে করি পার্টের থেকে অনেকটা ইজি। পার্টেতে তো আপনার সব বেসিক সায়েন্স, ক্লিনিক্যাল সায়েন্স। পার্ট বিতে হিস্ট্রি টেকিং থাকে, 2টা 4টা এক্সামিনেশন স্টেশন থাকে, 2টা কাউন্সিলিং স্টেশন থাকে, 3টা প্রসিডিউর, 3টা অ্যানাটমি, 3টা প্যাথোলজি, 3টা ক্রিটিক্যাল কেয়ার, এরকম স্টেশন থাকবে। তো মোর ইজি পার্ট বিতে এক্সাম এক্সামটা, ওইটার জন্য 2-3 মাস পড়লে হয়। সো কেউ যদি টোটাল 1 বছরের একটা প্ল্যান করে, 1 বছরের চেষ্টা করে, আই থিঙ্ক 1 বছর তো তাহলে MRCS এর বেসিক জিনিসটা হলো যেটা আমি বললাম, একটা হচ্ছে আপনার গোলটা ঠিক করা, যে আপনি কেন MRCS দিতে চান। অনেকে দেখা যায় যে দিচ্ছি, এরকম হলে দেখা যায় যে কোন ডিগ্রি কমপ্লিট হয় না, অফিসটা দেশে থাকবো না দেশের বাইরে যাব। তাহলে দুইটা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। চিন্তা করলে তখন আপনি জিনিসগুলো আপনার জন্য প্ল্যানিং করাটা ইজি হবে। টাকা পরীক্ষা দিতে অনেক টাকা লাগে, এত টাকা কিভাবে জোগাড় করবো? আসলে আপনার যদি সদিচ্ছা থাকে, পরীক্ষা দিতে চান, কখনো টাকা পয়সা নিয়ে কেউ আটকায় না, মানে আপনার চেয়ে ইম্পর্টেন্ট। অনেকে এরকম আস করি দেখি, তারপরে আর এগুলো দেখি দিয়ে কখন পরীক্ষা, একটা সিরিয়াসনেস থাকতে হয় যে কোনো পরীক্ষার জন্য। এই কারণে MRCS যেহেতু একটা বিগ বাজেটের এক্সাম, এগুলোর ক্ষেত্রে নিয়ে হচ্ছে আগে পরীক্ষার ফিটা দিয়ে তারপর আপনি প্রিপারেশন শুরু করা, ওটা হচ্ছে বেস্ট অপশন। যদি বলেন যে বাংলাদেশে কি MRCS এর রিকগনিশন আছে, বাংলাদেশে আসলে কোনো কিছুরই রিকগনিশন নেই। এমনকি FRCS এরও রিকগনিশন এখন CCT ছাড়া, ওরা একটা সার্কুলার দেখলাম ওরা রিকগনিশন করবে না। তা আসলে বাংলাদেশের অবস্থা হচ্ছে হযবল, করলো কি করলো না সেটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ওয়ার্ল্ড আপনাকে কিভাবে চিনতেছে সেটা বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশে কোনো সিস্টেমে নাই, ওইটা চিন্তা করে লাভ নাই যে বাংলাদেশের রিকগনিশন হবে কি হবে না। তো অনেকে তো করতেছে, আমাদের বড় বড় স্যাররা করতেছে। আপনি একটা ইন্টারন্যাশনাল লেভেলে একটা ট্রেনিং করে, ওই সময় যতটুকু নলেজ এনরিচ করে, আপনি MRCS দিয়ে ওই নলেজ এনরিচ হয়ে যায়। আপনি নিজেকে বুঝতে পারবেন যে কথাগুলো আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের লাইনে একটু ডিস্টার্ব করতেছিল। তো এটা হচ্ছে MRCS সম্বন্ধে আসলে গ্রস কথা। তো আমার কাছে যেটা মনে হয়, যারা আপনারা MRCS দিতে চান, বিশেষ করে আমি বলবো আপনাদের গোল ঠিক করেন,
দুইটা জিনিস যারা ইউকে তে কেরিয়ার করতে চান, একটা আপনার এমআরসিএস করা, সাথে দুইটা অবস্ট্রাকল, একটা হচ্ছে এমআরসিএস টা কমপ্লিট করা, সেকেন্ড হচ্ছে ওইটি কমপ্লিট করা। দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এমআরসিএস কমপ্লিট করতে হবে, সাথে ওইটি। এখন দেখেন আমাদের আমাদের এখানে আমি নিজেই গত 1 বছর ধরে ওইটি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, হচ্ছে না। মানে কি এটার ব্যাপারে সিরিয়াসনেস নাই। লাস্ট এই যে পরীক্ষা দিলাম কিছুদিন আগে, তো এই দুইটা অবস্টাকেল, যেহেতু ওইটিটা একটা অবস্টাকেল, অনেকে দেখা যায় এমআরসিএস করার পরে একটু রিল্যাক্স হয়ে যায়। আই থিঙ্ক এই দুইটা জিনিস সাইমালটেনিয়াসলি করা উচিত, কারণ ওইটা এত কঠিন এক্সাম না এটা, যেটার জন্য আপনাদের খুব একটা প্রিপারেশন লাগে না, জাস্ট একটু প্র্যাকটিস করলে হয়, ওরকম মুখস্থের কিছু নেই। সেক্ষেত্রে এমআরসিএসটা তো বেসিক্যালি আপনার একটা ইফোর্ট দিতে হয়, বিশেষ করে যারা জাস্ট ফ্রেশ ইন্টার্নি শেষ করেছে। আর যারা কোর্সে আছে, এটা তো আমি বললামই যে ওরা উইদিন শর্ট পিরিয়ডে এটার প্রিপারেশন নেওয়া কিছু না। বিশেষ করে এমআরসিএস পার্টিতে বলবো, আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে কঠিন হচ্ছে অ্যানাটমি। কারণ অ্যানাটমি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে, 180টার ভিতরে 80 কোশ্চেনে থাকে অ্যানাটমি থেকে। সো অ্যানাটমিটা বেশি ভালো করে পড়তে হবে। অ্যানাটমি, কারণ কি অ্যানাটমির ব্যাপারটা এরকম, দেখা যায় যে আপনি অ্যানাটমি একটু পড়লেন, এরপর দেখবেন আপনি আবার ভুলে যাবেন। এই কারণে অ্যানাটমির ক্ষেত্রে পড়ার নিয়ম হচ্ছে, আপনি অ্যানাটমিটা যখন পড়বেন, এটার সাথে আপনি অ্যাটলাস বা নিটার যেটা পড়েন ওইটার সাথে মিলে পড়ান, তাহলে আপনার জিনিসটা সুবিধা, পড়তে সুবিধা, আপনি প্যালেটেবল করতে পারবেন। আর এমআরসিএস এগুলোর ক্ষেত্রে সবসময় নিজে একা পড়ার থেকেও আমার কাছে মনে হয় যে দুইজন মিলে পড়লে ইজি, তাহলে একটা বুস্ট আপও হয়, সাথে সাথে একটা কম্পিটিশন কাজ করে নিজেদের মধ্যে, তাহলে মানে খুব ইজিলি প্রিপারেশন নেওয়াটা ইজি। আর কিছু দেখবেন অনলাইন অনলাইন যেমন এই যে টেলিগ্রাম গ্রুপ, বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপগুলোতে মানে বাইরের কিছু দেশের কয়েকজন ছেলে মেলে বা কয়েকজনে কিছু চালায়, বিশাল কি কি জানি গ্রুপ আছে, ওগুলোতে আপনারা অ্যাড হয়ে ওদের একটা শিডিউল আছে, ওই অনুসারেও পড়তে পারেন। তো আমাদের যে আমাদের যে আউটলেয়ারে যে আমাদের যে এমআরসিএস প্রোগ্রামটা, এটাতে সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের সবগুলো মেন্টর কিন্তু এমআরসিএস কমপ্লিট করা। সো ওভারঅল ওনারা আপনাদেরকে বাইরে মানে একটা ভালো গাইডলাইন দিতে পারবে। এবং যারা দেশের বাইরে যেতে চান, কারণ আমাদের অনেক মেন্টর আছেন যারা ইউকেতে এখন বর্তমানে কাজ করতেছেন, আমাদের ক্লাস নিচ্ছেন, আমাদের জিনিসগুলো ফলো করলে আপনাদের জন্য ইজি হবে আর কি।